আজকে নামাজ পড়ে আসার সময় তো আইসক্রিম ওলা মামার ঝুনঝুনিটাই বাজিয়ে দিলাম। তো কিভাবে তার ঝুনঝুনিতে টুক্কা মারলাম সেটা বুঝতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। জুম্মার দিন বিকাল বিকাল অজু গোসল করে সকাল একটাই চলে যাচ্ছি নামাজ পড়তে। যেহেতু সন্ধ্যার সময় গেলে নামাজ শেষ হয়ে যাবে তাই জোহরের সময় যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। কি বললাম নিজে বুঝলাম না, তবে এটা বুঝতে পারলাম যে ঝান্ডুর বেস্ট ফ্রেন্ডরা চলে এসেছে। কিন্তু এটা একটা কাজ হইলো, বন্ধুদের দেখেও সে হাত দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আজকে মানুষের কাতার থেকে ধাক্কা মেরে ফেলে তার নামটা কেটে দিতে হবে। অবশ্য তাকে মানুষ বললেও ভুল হবে, তার বন্ধুরা যেমন সেও তেমন। সঙ্গদোষে কুত্তার সাথে মানুষ ভাসে। যখন বললাম বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে ডাক দেন, তখন আবার হুজুর টুপির তলে মুস্কি হাসে। জুম্মার দিনে এত হাসাহাসি করা ঠিক না, তাই ঠিক করলাম যে আগে হাসবে সে কাকতোড়া হয়ে রোদের মাঝে দাঁড়িয়ে থাকবে। হুজুর কেন মুখ লুকিয়ে হাসো, হুজুরদের কি হাসতে মানা, তাই সে হেসেই ফেলল। দিলাম ঘুরাইয়া ঝান্ডুর সাজা বাড়ায়। এবার দেখ কেমন লাগে, ভাববি দুইবার টুপির তলে হাসার আগে। যাই হোক, সিংহাটির মায়া হলো, সে ইঁদুরটিকে ক্ষমা করে দিল। যাচ্ছিলাম নামাজ পড়তে, এই মুহূর্তে সহানুভূতিটাই বেটার। এমনিই দয়া মায়া শরীর, তার উপর আবার অন্যের কষ্ট সহ্য হয় না। যদিও তাকে সাজাটা দিয়ে ভালোই লাগতেছিল সেটা ভিন্ন কথা। কথার চাদর গায়ে দিয়ে ঢেকে ব্যথা ডাক দিয়ে দিলাম বান্ধবী ললিতা। ডাক দেওয়ার সাথে সাথে প্রায় 20 মিনিট পরে মডেলদের মতো র্যাম্পেজে হেঁটে হেঁটে আসতেছে আমাদের বান্ধবী অ্যালেক্স সবুজ। রিসেন্টলি সে আবার চুলে কালার করেছে, মূলত তার জন্যই তাকে ডাকা। পাখির বাসায় কাকে এসে বাসা পেড়ে গেছে নাকি, সেটা রেগুলার চেক আপেরও তো একটা দরকার আছে নাকি। আমাদের চিল্লা চিল্লি আর কামড়া কামড়ি শব্দ শুনে মসজিদের ভিতর থেকে ছোট ভাই এসে বলতেছে ভিতর থেকে নাকি আমাদের সব কথা শোনা যাচ্ছে। আই হাই মেরে ছেড়ে লাউয়ের কেজি 20, আমি আসি তোরা দড্ডি। নিজেরা ভালো হয়েছি ছোটগুলারে খারাপ করা যাইতো না, তাই মসজিদের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। অতপর অগত্য নামাজ পড়ে আসার সময় দেখি দুই পেঁচাই লোহা নিয়ে ভোদো। ছোটবেলায় কত এইভাবে আইসক্রিম ওয়ালার পিছে পিছে দৌড়েছি তার ঠিক নাই, তবে আমরা তাদেরকে সহজেই ধরে ফেলতাম। তবে এখনকার আইসক্রিম ওয়ালাদের হয়েছে শান্তি, ভ্যানে মোটর লাগিয়ে নিমিশেই উদাও হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার আগেই তারা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে বাংলাদেশে পৌঁছে যায়। প্যাডেল থেকে যেমন মোটর হয়েছে, দামও তেমনই 2 টাকা থেকে 10 টাকা হয়েছে। ভালোবাসার আর এক নাম আইসক্রিম। আইসক্রিম ওয়ালার কত শান্তি হয়েছে রে, শান্তিতে আইসক্রিম ওয়ালা সেরা রে। চামচে 2টা বাড়ি মেরে পোলা পান্ডে ফাঁকি দিয়ে দিল রে। তবে মামাই কিন্তু একদম কড়া লোক, বারবার করে বলতেছিল আইসক্রিম খাওয়ার কথা। ঠান্ডা লেগেছে বলে মামার অনুরোধটা আর রাখতে পারলাম না। কাহিনী কিন্তু এখানেই শেষ হয় নাই, মামা আমাদের কাছে আইসক্রিম বিক্রি করেই ছাড়বে। একটু দূরে সামনে যাচ্ছিল আর দাঁড়াচ্ছিল, এটা এক প্রকার বিজনেস পলিসিও বটে। আবার পাশ থেকে ঝান্ডুতে বুদ্ধি দিচ্ছিল ঠান্ডাই নাকি ঠান্ডা কাটে। ওই ফাঁদে পা দিতাম না আর, কিন্তু একটু সামনে এগিয়ে এসে দেখি ফাঁদ একদম শুয়ে পড়েছে। মামা এসে বসে আছে এখানে। এক যেটা করেছিল সেটা অভিনয় হলেও মামা যেটা করছে সেটা হলো একদম রিয়েল ভালোবাসা। আমি আবার মামার টুনটুনিটা একটু হাতে নিলাম, দেখি কেমন বাজে। ইয়াম্মি ইয়াম্মি সাউন্ড। আসলে জীবন যেভাবে বাজাচ্ছে তার থেকে তো ভালোই আছে। রাস্তার ওই পাশ থেকে আবার এক ভাই উকি মেরে বলতেছে নতুন বিজনেস শুরু করলাম না। আমি বললাম হ্যাঁ ভাই শুরু করে দিয়েছি, বউ ছেলে মেয়ে চলে আসেন, আপনাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। 10 টাকার আইসক্রিম গুলো আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র 23 টাকা। অবশ্য এই বিজনেসটা শুরু করলেও খারাপ হয় না। আইসক্রিমের ভ্যানে অটো লাগিয়ে পুরো ঢাকা শহর চষে বেড়াবো। কর্ম যাই হোক, ধর্ম অবশ্যই সম্মানের, তাই মামাকে না জ্বালিয়ে মামার টুনটুনিটা মামার হাতে ধরিয়ে দিলাম। সরি টাইপিং মিস্টেক, মামার ঝুনঝুনি মামাকে লাগিয়ে দিলাম, মানে ধরিয়ে দিলাম আর কি। যাই হোক, সেগুলোকে বাম পাশে রেখে ডান সাইডে, আহারে ছোট ভাই নাকি ফোন তোমাকে খাচ্ছে না, তুমি ফোনকে খাচ্ছ। ফোন আপাতত চার্জ খাচ্ছে আর আমি ভাও খাচ্ছি, কারণ উপরে 2 তলা থেকে ভ্লগার বলে ডাক দিচ্ছে। আরে দাদা, সেলিব্রিটি হয়ে গেলাম নাকি? রাগে ক্ষোভে গর্বে বুকটা ফুলার বদলে এত হেঁটেছি যে পাটাই ফুলে গেল। তো কেমন হলো আজকে ঝুনঝুনি ব্লগটা অবশ্যই কমেন্টে বলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে একটা শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আই লাভ ইউ।